যে করোনার সার্টিফিকেট বানানো সেটার সাথে আমার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা ছিল না, কারণ আমার কোনো হাসপাতালও নাই। আজ আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। আমি কাছে শুক্রিয়া জানাই যে এটা এখন সবাই বোঝে যে ওই সময় হয়রানিমূলক এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমি এসেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারা কারাগারে ছিলেন ওই সময়টা আমি দীর্ঘ 3 বছরে আমি দেখেছি তাদের অবস্থা। তো আমি যখন কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি যে কারাগার, সেখানে ছিলেন মুশতাক আহমেদ। বারবার জামিনের চেষ্টা করেছেন, কিন্তু জামিন দেওয়া হয়নি। একটা সময় উনি কারাগারে মৃত্যুবরণ করেন। তো এই ব্যাপারটা আমাদের মনে একটা বিপুল ভীতির সঞ্চার করে যে এই উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন দেওয়া হচ্ছে না। তো আমি অনেকেরই কষ্ট দেখেছি। তো আমি বলি যে এই আইনটা এটার বাতিল হওয়াটা ক্ষেত্র বিশেষে আমি এই মামলা আইন সম্পর্কে অতটা ভালো বিশেষজ্ঞ নই। আর হচ্ছে যে সকল ধারা সাংবিধানের সাথে সাংঘর্ষিক সেগুলা বাতিল হওয়া, আমি এটার পক্ষে। আর আমি মনে করি যে এখন আমাদের নতুন সরকার এসেছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আরেকটা ব্যাপার হচ্ছে যেসব মামলা আমি একবার আমার স্যার সকলের শ্রদ্ধেয় জেরাই খান পান্না স্যারের কাছে জিজ্ঞেস করেছিলাম, স্যার জামিন কি হবে? বলে কেন হবে না? আমি বললাম আলোচিত মামলা। তখন বলে মা, আমাদের আইনের বইতে আলোচিত মামলা বলে কোনো কিছু লেখা নাই, এরকম কোনো চ্যাপ্টার নাই আলোচিত মামলা। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু মামলায় জামিন দেওয়া হয় না। তো আমি মনে করি যে বিচার বিভাগকে একদম সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার বিভাগ কাজ করবেন, এটা আমাদের সাধারণ মানুষদের প্রত্যাশা, এবং আমরা ন্যায় বিচার ইনশাল্লাহ পাবো, এটা আমাদের সবারই আশা। আইনের কোনো আইন যেন দমন পীড়নমূলক কোনো আইন না থাকে, এটাই সাজাপ্রাপ্ত হয়েছে। এটা মনে হয় পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্ব জানেন যে যেই মামলা যে করোনার সার্টিফিকেট বানানো সেটার সাথে আমার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা ছিল না, কারণ আমার কোনো হাসপাতালও নাই, বা আমি কিছু সার্টিফিকেট দিতেও পারি না, কারণ আমি একজন কার্ডিয়াক সার্জন। বা এমন না যে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমার কোথাও বাড়ি এমনকি ঢাকার বাইরে ঢাকার ভিতরে 1 খণ্ড জমিও নাই। তাহলে আমি কেন এই মামলার হব? যে মানুষটা ওই সময় কেন একটা সাধারণ কার্ডিয়াক সার্জন সাবরিনাকে অসাধারণ বানানো হলো, কেন তার উপর বুঝতে পারছেন যে কি পরিমাণ মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয় এবং হয়েছিল। যদি পুরো তদন্ত হয়, আমি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো। আমি আশা রাখি যে আমি আজকে নতুন সরকার এসেছে বলে না, আমি সেই যেদিন থেকে বের হয়েছি সেদিন থেকে আমি বলে যাচ্ছি আমি নির্দোষ, আমি কিছু করি নাই। হ্যাঁ, আমি কিছু করি নাই। তোর মতো অন্য কোনো সাবরিনা একটা হয়রানিমূলক মামলার শিকার হয়ে যেন কিছু না হারায়। ব্রিটিশ সরকারের আমল থেকে একটা নিয়ম আছে, যারা বিসিএস ক্যাডার অথবা তারা কি শ্রেণীপ্রাপ্ত আসামি বলে পরিগণিত হবেন। হ্যাঁ, তো শ্রেণীপ্রাপ্ত আসামি মানে যে খুব আরামায়েশ তা কিন্তু না। একটা সাধারণ কয়েদি যদি আজকে কচু বরাদ্দ থাকে, সেই শ্রেণীপ্রাপ্ত আসামিও কিন্তু কচুই পাবে, খালি পরিমাণটা একটু কম হবে, পরিমাণটা একটু বেশি হবে। হ্যাঁ, আর হচ্ছে তার রান্নাটা আলাদা হবে। তাই বলে এই না যে উনি সব কিছু করতে পারবেন। হ্যাঁ, আর এটা আমি যেহেতু বিসিএস ক্যাডার ছিলাম সেহেতু আমি এই কারাবন্দী অবস্থায় বা আমি যে বই লিখেছি সেখানে আমি একটা মিথ্যে কথা উল্লেখ করিনি।